এই আওয়ামী ফাঁসিবাদের দোসরেরা, এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোট পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন। এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায় সেই প্ল্যান পরিকল্পনা করেছি আমরা। রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র রচনা করেছি। বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামাত, হেফাজত, অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন, যদি 18 জুলাই দিবাগত রাত তথা 19 জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় কিংবা আমি যাদের সাথে কথা বলেছি কল লিস্ট চেক করা যায়, দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল। যাত্রাবাড়ি, মিরপুরে, উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ চলছে। আমাদের আনুমানিক হিসাব মতে ওই সময় পর্যন্ত রাত্র 10টা পর্যন্ত সেই 18 জুলাই যে শুক্রবার গণমিছিল ছিল, 17 তারিখ তার আগের দিন আপনার গায়েবাড়া জনতা ছিল। আমরা বলেছিলাম এই 18 জুলাই পর্যন্ত প্রায় 400 থেকে 450 মানুষ মৃত্যুবরণ করেছে। এই 400-450 মানুষকে খুন করার পরেও এই জল্লাদ হাসিনা যদি গদিতে থাকে, এই দেশের গণতন্ত্রকামী আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে। সেজন্য আমরা পরিষ্কারভাবে বলেছিলাম এখন আর এক দফার বিকল্প নাই। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা, আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। আমরা দেখলাম না, এখন রাজপথের কর্মসূচি দেখি, এগুলো মাইলেজ নেওয়ার কর্মসূচি আর বক্তব্য। তোমরা তো সরকারে ছিল, নাহিদ তো সরকারে ছিল 6 মাস 7 মাসের মতো। আসিফ তখন সরকার আছে, মাহফুজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, আমরা অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল। আল্লাহকে হাজির নাজির করে বলছি, যে কয়দিন ছাত্রলীগের মার খেয়েছি, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়দিন রাজপথেও দেখিনি। তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এবং আমরা বলছি যে আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল, আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা। আমরা সেই আশঙ্কায় আছি।